বিপ্লবী ছাত্র জনতা বিপ্লবী বার্তা পক্ষ থেকে থাকছে আজকে আমাদের আলোচনা। বাংলাদেশের গণভোট কতবার হয়েছিল, কেন হয়েছিল, এই সম্পূর্ণ বিষয় করে থাকছে আজকে আমাদের ক্লাস। তো প্রথমে আসি গণভোট কেন হয় বা কেন হয়েছিল সে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব। প্রথমত সেটা হচ্ছে যদি কোনো দেশের রাজনৈতিক সংকট মোকাবেলা করা, এমনকি যদি শাসন ব্যবস্থার পরিবর্তন নিয়ে আসতে হয়, তখন সেই দেশের একটি গণভোটের আয়োজন করা হয়। সেটা হ্যাঁ অথবা না ভোটের উপর নির্ভর করে গণভোটটি করা হয়ে থাকে। বাংলাদেশে এ পর্যন্ত গণভোট হয়েছে 3টি। 30 মে 1977 সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং 21 মার্চ 1985 সালে এইচ.এম. এরশাদ এবং সর্বশেষ যে গণভোটটি হয়েছিল 1991 সালের 15 সেপ্টেম্বর শাসন ব্যবস্থার পরিবর্তনের জন্য। প্রথম দুটি গণভোট হয়েছিল প্রশাসনিক এবং শেষে যেটি হয়েছিল সেটা হচ্ছে শাসন ব্যবস্থার পরিবর্তন, অর্থাৎ রাষ্ট্রপতি শাসিত সমাজ ব্যবস্থার পরিবর্তন ঘটিয়ে সংসদীয় গণতন্ত্র ব্যবস্থা, এবং যেখানে রাখা হয়েছিল রাষ্ট্রপতিকে রাষ্ট্রের প্রধান এবং নির্বাহী প্রধান করা হয়েছিল প্রধানমন্ত্রীকে, এবং এই শাসন ব্যবস্থার যে উপরাষ্ট্রপতি যে পদটি ছিল সেই পদটিও বিলুপ্ত করা হয়। ঠিক আছে, তাহলে আমরা আসি প্রথম যে প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান যে গণভোটটি করেছিল সেটা নিয়ে আলোচনাতে। প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালে প্রথম গণভোটটি করে। সেই গণভোটটির 1977 সালের 22 এপ্রিল গণভোটের ঘোষণা দেওয়া হয় বেতার এবং টেলিভিশনের মাধ্যমে জাতির উদ্দেশ্যে এক ভাষণে। সে ভোটে ভোটার ছিল 3,84,00,000 এবং সেই গণভোটে ভোট করেছিল 88.10%। হা ভোট পড়েছিল 98.9% এবং না ভোট পড়েছিল 1.10%। এবং তারপরে যে গণভোটটি হয়েছিল সে গণভোটটি করেছিলেন প্রেসিডেন্ট এরশাদ। ওনার শাসন ব্যবস্থার প্রতি মানুষের আস্থা কেমন সেটা জানার জন্য সেই গণভোটটি হয়েছিল 21 মার্চ 1985। সে ভোটে ভোট পড়েছিল 72.20%। হা ভোট পড়েছিল 94.50% এবং না ভোট পড়েছিল 5.50%। এই প্রথম এবং দ্বিতীয় গণভোট দুটি হয়েছিল প্রশাসনিক গণভোট, এবং সর্বশেষ যে গণভোটটি হয় সেই গণভোটটি হয়েছিল 1991 সালে। সেটা ছিল বাংলাদেশের শাসন ব্যবস্থার পরিবর্তনটা কিভাবে আনা হয় সেটার উপর নির্ভর করে। তো সেই গণভোটটি হয়েছিল 1991 সালের 15 সেপ্টেম্বর। 15 সেপ্টেম্বর অর্থাৎ প্রেসিডেন্ট মেজর জেনারেল এইচ.এম. এরশাদের পদত্যাগের পরে 1991 সালের 27 ফেব্রুয়ারি পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনের পরে বাংলাদেশের যে শাসন ব্যবস্থা ছিল সেই শাসন ব্যবস্থার পরিবর্তন আনার জন্য একটি গণভোটের প্রয়োজন হয়। 6 ডিসেম্বর 1990 এই দিনটিতে এরশাদের যে স্বৈরাচারী শাসন ব্যবস্থা ছিল সেই শাসন ব্যবস্থা পরিবর্তন ঘটায়।
এবং 27 ফেব্রুয়ারি 1991 পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন হয় এবং সেই নির্বাচনের পরে বাংলাদেশের যে শাসন ব্যবস্থা, সেই শাসন ব্যবস্থা একটা পরিবর্তনের প্রয়োজন হয়। অর্থাৎ রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা থেকে সংসদীয় গণতন্ত্র যে শাসন ব্যবস্থা, সেটাতে ফিরে আসা হয়। সেখানে একটি রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতায় থাকে রাষ্ট্রের প্রেসিডেন্ট এবং নির্বাহী প্রধান থাকে প্রধানমন্ত্রী। এটা ছিল তৃতীয় যে গণভোট, সেই গণভোটের কারণ গণভোট এর জন্য প্রথমে সংসদে বিল পাস করা হয়। বিলটি পাস করেছিল 6 আগস্ট 1991 সালের মধ্যরাতে। কিন্তু সে বিলটি মেনে নেবেন কিনা তখনকার যে প্রধান ছিল, সেই মেনে নেওয়ার কারণে, অর্থাৎ বিচারপতি শাহাবুদ্দিন মানলো কি মানলেন না, এই বিষয়টার উপর নির্ভর করে গণভোটটি করা হয়। তো রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের মানার জন্য এই তৃতীয় গণভোটটি হয়। সেই তৃতীয় গণভোটটির যে ভোট পড়েছিল, সেটা পড়েছিল 35.20%। হ্যাঁ ভোট পড়েছিল 84.38%, এবং না ভোট পড়েছিল 15.62%। প্রত্যেকটি গণভোট নিয়ে এক এক সময় এক এক ধরনের মন্তব্য ছিল। অনেকের পক্ষে বিপক্ষে মন্তব্য করেছে। ভোটের যে বিষয়গুলো ছিল, সেগুলো নিয়েও ছিল বিভিন্ন ধরনের তর্ক বিতর্ক। তার উদ্যোগে এই যে তৃতীয় সংসদীয় গণতন্ত্র এবং রাষ্ট্রপতিকে রাষ্ট্রের প্রধান এবং প্রধানমন্ত্রীকে নির্বাহী প্রধান করে তৃতীয় গণভোটটি অনুষ্ঠিত হয়েছিল। এবার আলোচনা আসে যায় যে এবারের গণভোটটা কি হবে। অর্থাৎ 24-এর যে জুলাই অভ্যুত্থানের পরে আরেকটি গণভোটের প্রয়োজন হচ্ছে। আমি আলোচনার প্রথমেই যে কথাটি বলেছিলাম, সেটা হচ্ছে রাজনৈতিক সংকট মোকাবেলা করা, এমনকি শাসন ব্যবস্থার পরিবর্তনের ফলে যে গণভোট করার প্রয়োজন পড়ে। এখানে হ্যাঁ এবং না ভোটের মাধ্যমে গণভোটটি হয়। তো 24-এর যে জুলাই সনদ, অর্থাৎ এবারের গণভোটটা আসতেছে জুলাই সনদের উপর নির্ভর করে। এবারের গণভোট, অর্থাৎ এবারের গণভোটটি আসতেছে 24-এর যে জুলাই সনদ, সে জুলাই সনদের উপরে নির্ভর করে। অর্থাৎ ইন্টারিয়াম যে গভর্নমেন্ট বসছে ডক্টর ইউনূস স্যারের নেতৃত্বে, সেই ডক্টর ইউনূস স্যারের নেতৃত্বে যে গভর্নমেন্টটি আসতেছে, সেই ইন্টারিয়াম গভর্নমেন্ট, সেই ইন্টারিয়াম গভর্নমেন্টের যে প্রতিষ্ঠা করছে জাতীয় ঐক্যমত কমিশন, সেই ঐক্যমত কমিশন এর সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকে জুলাই সনদের ভিত্তিতে সংস্কারের বৈধতা দিতে গণভোটের আয়োজনের যে মতৈক্য, সেটা করা হয়েছে। যদিও সেই মতৈক্য নিয়ে বিএনপি, জামাত এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির মধ্যে এক ধরনের বিতর্ক রয়েছে যে গণভোটটি কিভাবে হবে, সেই বিষয়গুলো তুলে ধরতে হবে। তো তারপরেও এবারে যে গণভোটটি হচ্ছে, সেটা হচ্ছে কি জুলাই সনদের উপর নির্ভর করে। যে জুলাই সনদটা বাস্তবায়নের লক্ষ্যে এই গণভোটটি করা হবে। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো, অনেক দল যেগুলো চাচ্ছে যে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট দুইটা একই দিনে হোক। আবার কিছু কিছু রাজনৈতিক দল চাচ্ছে যে না, এই গণভোটটি আলাদা হবে এবং জাতীয় সংসদ নির্বাচন আলাদা হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যে মতামত দিয়েছে, সেটা হচ্ছে যে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট দুইটা একই সাথে করার জন্য। তার পাশাপাশি বাংলাদেশ জামাত ইসলাম যে দল, সেটা চাচ্ছে যে নির্বাচনের আগেই গণভোট দিতে হবে এবং গণভোটের মাধ্যমে জুলাই সনদটা বাস্তবায়ন করতে হবে। এই দাবি দুটা অন্যান্য যে আন্দোলনকারী যে দল ছিল, এনসিপি, জাতীয় নাগরিক পার্টি, তাদেরও সেই সেম দাবিটাই ছিল। তো যাই হোক, এবং এর পাশাপাশি বাংলাদেশে জামাত ইসলাম যেটা চাচ্ছে যে পিআর পদ্ধতিতে বাংলাদেশের নির্বাচন, এটার একটা পরিবর্তন আনার জন্য। অর্থাৎ বর্তমানে যেবারে যে গণভোটটা হচ্ছে, আসলে গণভোটটা কিসের উপর নির্ভর করতেছে, সেটা নিয়ে এখনো বিশেষ কোনো ধরনের আলোচনা আসেনি। সো
যারা বিশেষজ্ঞ যারা আছেন ওনারা চাচ্ছেন যে গণভোটটি কিসের উপর নির্ভর করে হবে সেটার এখনো খোলামেলা আলোচনা দরকার আছে। মানুষ যে হ্যাঁ অথবা না ভোট দিয়ে গণভোটটি করবে, কিসের জন্য করতেছে, কিসের ভিত্তির উপর করতেছে, এই বিষয়গুলো ক্লিয়ার করার জন্য। অর্থাৎ একজন ব্যক্তি কেন ভোটটা দিবে? আসলে কি পিআর পদ্ধতির জন্য নাকি শাসন ব্যবস্থা পরিবর্তনের জন্য? ধন্যবাদ। আজকের আলোচনা এখানেই ছিল আমাদের গণভোট। হয়তো